শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্ব কারণ প্রধান। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার। সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর মিলনে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয়ের অন্তে এখন মহাপ্রভুর যে প্রশ্ন চারিটি কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, রসতত্ত্ব এবং প্রেম তত্ত্ব, ক্রমে ক্রমে সেই চারিটি তত্ত্বই প্রকাশ করিতেছেন। সর্বপ্রথম কৃষ্ণ তত্ত্ব। কৃষ্ণ তত্ত্ব ব্যক্ত করতে গিয়ে প্রথমেই বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর, সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। ঈশ্বরগণের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। তারপরে বলছেন সর্ব অবতারী। ঈশ্বরেরই অবতারণ হয়, ব্রহ্মাণ্ডে ঈশ্বরই অবতার হয়ে জগৎজীবের কল্যাণ করেন। তো যত যত অবতার আছেন সমস্ত অবতারের মূল হচ্ছেন শ্রীকৃষ্ণ, সর্ব অবতারী আর সর্বকারণ প্রধান। যে কোনো কার্য সংগঠিত হোক তাহার কারণ আগে থাকে, কারণ বিনা কোনো কার্য হয় না। তো যত যত কারণ আছে সমস্ত কারণেরও মূল কারণ স্বরূপ হচ্ছেন তিনি। শ্রীকৃষ্ণই যে আশ্রয় তত্ত্ব, অর্থাৎ সমস্তেরই আধার বা আশ্রয়। তাই বলছেন অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড। অনন্ত বৈকুণ্ঠ সমস্ত ভগবৎ স্বরূপের ধাম, নিবাস স্থান, আর অনন্ত ভগবৎ স্বরূপ স্বরূপ অনন্ত অবতার, আর এর সঙ্গে যে অনন্ত ব্রহ্মাণ্ড, এর সমস্ত সকলেরই তিনি হচ্ছেন আধার বা আশ্রয় তত্ত্ব। সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন। এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তাঁর শ্রীবিগ্রহ বা দেহ তা হচ্ছে সচ্চিদানন্দময়। প্রাকৃত জীবের মতন প্রাকৃত রক্ত মাংস ইত্যাদিতে গঠিত নয়, সৎ, চিৎ এবং আনন্দময়, শুদ্ধ সত্যময়। পরব্রহ্ম শ্রীকৃষ্ণের এই শ্রীবিগ্রহ দেহ, তার কথা শ্রুতিতেও দেখা যায়, যমেবৈশ্য বৃণুতে তেন লভ্যস তস্যৈব আত্মা বৃণুতে তনুং শ্যাম। গোপাল তাপনীর শ্রুতিতে বলছেন শ্রীকৃষ্ণ সৎপুণ্ডরিক নয়নম
মেঘাভং বৈদ্যুতাম্বরম দ্বিভুজং জ্ঞান মুদ্রাঢ্যং বনমালিনমীশ্বরম। এই যে গোপাল কৃষ্ণ, ইনি পরব্রহ্ম। ওং যশৌ পরং ব্রহ্ম গোপাল। তেই সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের তিন স্বরূপের কথা পাওয়া যায়। এক ব্রজবিহারী শ্রীকৃষ্ণ, মথুরাধীশ শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। ব্রজবিহারী শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন অর্থাৎ নন্দ মহারাজার পুত্র, এই স্বরূপেই বিরাজমান। মথুরাধীশ এবং দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন বসুদেব নন্দন। তো এই যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, এই স্বরূপই হচ্ছে স্বয়ং ভগবান, সর্বকারণ কারণ ইত্যাদি। অন্য যত স্বরূপ তাহা স্বয়ং ভগবান নহেন, তাঁরই প্রকাশ মূর্তি, বিলাস মূর্তি ইত্যাদি। এই সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন বলে এখানে নির্দিষ্ট করে দিয়েছেন। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন সর্বশক্তি সম্পন্ন, সর্বৈশ্বর্যপূর্ণ, সর্বরসপূর্ণ, সর্বরসপূর্ণ। এখানে একটা কথা বিবেচনা করা যায় যে শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দের নিকট চারটি তত্ত্ব সম্বন্ধে বিশদ জানতে চেয়েছেন: কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রায় রামানন্দ মুখ্যত মাত্র দুইটি তত্ত্বের বর্ণনা করেছেন, পরবর্তীতে যা বর্ণনা দিবেন, কৃষ্ণ তত্ত্ব এবং রাধা তত্ত্ব। প্রথমে কৃষ্ণ তত্ত্ব বর্ণনা করিতেছেন, এরপরে রাধা তত্ত্ব বর্ণনা করবেন। যদিও এই রাধা তত্ত্ব বর্ণন প্রসঙ্গে প্রেম তত্ত্বের কথাও বর্ণনা করা হয়েছে। আর এর পরবর্তী অর্থাৎ বর্ণনার অন্তে শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দের কথা শ্রবণের পরে বলবেন, জানিল কৃষ্ণ রাধা প্রেম তত্ত্ব। কিন্তু শ্রীমন মহাপ্রভু যে রসতত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, সে সম্বন্ধে কোনো উল্লেখ করলেন না, সে সম্বন্ধে তিনি জানতে পেরেছেন তাও বললেন না। কেননা তিনি তিনটে তত্ত্বের কথা বললেন, যে জানিল কৃষ্ণ রাধা প্রেম তত্ত্ব, পরবর্তী 146 পয়ারে, যেটা কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। তা রসতত্ত্ব সম্বন্ধে প্রভু আর কোনো প্রশ্ন করলেন না, রায় রামানন্দও কিছু বললেন না। এর তাৎপর্য কি? তাৎপর্য মনে হয় এই, গোস্বামীপাদ বলছেন যে রায়ের মুখে শ্রীকৃষ্ণের পরমোৎকর্ষতা খ্যাপিত করে শ্রীমতী রাধারানীর প্রেম মহিমার যে চরমোৎকর্ষতা খ্যাপন করা, এটাই হচ্ছে প্রভুর উদ্দেশ্য। কেননা রাধা প্রেম সাধ্য শিরোমণি, সাধ্যের নির্ণয় প্রসঙ্গে রাধা প্রেমী সাধ্য শিরোমণি বলে নির্দিষ্ট হয়ে আছে। সেই রাধা প্রেমের মহিমার চরমোৎকর্ষতা রায় রামানন্দ বর্ণনা করেছেন।
শ্রুতিতে পরম ব্রহ্মকে তো রসস্বরূপ বলেছেন, রস বৈশ, রস ব্রহ্ম। আবার গীতাতে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন পরব্রহ্ম, পরম ব্রহ্ম পরম ধাম। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরব্রহ্ম পরম ধাম। সুতরাং শ্রুতি পরব্রহ্ম শ্রীকৃষ্ণকেই রসরূপ বলেছেন। রসত্বের পূর্ণতম বিকাশ এই ব্রহ্মত্বেরও পূর্ণতম বিকাশ হয়। তো এই রসত্বের পূর্ণতম বিকাশ অর্থাৎ ব্রহ্মত্বের ঐশ্বর্য মাধুর্যের পূর্ণতম বিকাশ হইতেছে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। সুতরাং রসতত্ত্ব শ্রীকৃষ্ণ তত্ত্বের অন্তর্ভুক্তই হয়ে যাচ্ছে, অথবা শ্রীকৃষ্ণ তত্ত্ব রসতত্ত্বের অন্তর্ভুক্ত। কেননা শ্রীকৃষ্ণ রস স্বরূপ, যেই রস সেই কৃষ্ণ, অথবা যেই কৃষ্ণ সেই রস। তাই কৃষ্ণ তত্ত্ব বর্ণন প্রসঙ্গেই এর পরবর্তী পয়েন্টে তাহা বলবেন পরম চিত্তাকর্ষক। শ্রীকৃষ্ণ যে পরম চিত্তাকর্ষক সে কথা বিশেষ রূপে বর্ণনা করবেন। যেহেতু রাধা প্রেম মহিমার উৎকর্ষ খ্যাপনের জন্যই এই শ্রীকৃষ্ণের কৃষ্ণ তত্ত্বের যে চিত্তাকর্ষতা তাহা বর্ণনা করা বিশেষ প্রয়োজন। সেই শ্রীকৃষ্ণ যিনি নিজ মাধুর্যে নিজে পর্যন্ত আকর্ষিত হন, সর্বচিত্ত তো আকর্ষণ করছেন। শ্রীকৃষ্ণ মাধুর্য সর্বচিত্ত আকর্ষক। সেখানে বলছেন আত্ম পর্যন্ত সর্বচিত্ত আকর্ষক, নিজেও আকর্ষিত হন সেই মাধুর্যে। তো শ্রীমতী রাধারানীর যে প্রেমে তিনিও আকৃষ্ট হয়ে শ্রীমতী রাধারানীর বশ্যতা স্বীকার করেন, তাহলে শ্রীকৃষ্ণ মাধুর্য এতাদৃশ আকর্ষক, সেই স্বয়ং শ্রীকৃষ্ণ যে মাধুর্যে আকর্ষিত হচ্ছেন, আকর্ষিত হয়ে তাঁর বশ্যতা স্বীকার করছেন, তাহলে সেই শ্রীমতী রাধারানীর যে প্রেমের মহত্ব, প্রেমের যে মাধুর্য, অর্থাৎ এক কথায় রাধা প্রেম, তার যে কোন এক অদ্ভুত অপূর্ব বৈশিষ্ট্য বিদ্যমান আছে তাহা অবশ্যই স্বীকার করতে হবে। যে প্রেমের আকর্ষণে বা প্রভাবে সর্বচিত্তাকর্ষক, আত্ম পর্যন্ত সর্বচিত্তাকর্ষক স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিও আকৃষ্ট হন। শুধু আকৃষ্ট নয়, আকৃষ্ট হয়ে শ্রীমতী রাধারানীর বশ্যতা স্বীকার করেন, বশীভূত হয়ে যান। অবশ্য তাহার রসিকত্বের বর্ণনা যে একেবারেই করেন নাই তাহা নয়। রায় রামানন্দ তাহাকে রসের বিষয় বলাতেই তাহার রসিকত্বের কথাও স্পষ্ট রূপে বলা হয়ে গেছে। অন্যান্য পয়েরও রায় রামানন্দ তাহাকে রস সম্বন্ধে যা বলেছেন প্রচ্ছন্ন ভাবে তাহাও বিদ্যমান আছে। সুতরাং কৃষ্ণতত্ত্ব বর্ণনার প্রসঙ্গেই রসতত্ত্বেরও বর্ণনা হয়ে গেছে, যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং রসস্বরূপ। কাজেই রায় রামানন্দ প্রভুর যে জিজ্ঞাস্য চারটি বিষয়ের চারটেই তিনি বর্ণনা করে দিয়েছেন। শ্রীকৃষ্ণের যে কেবল মাধুর্যেরই সর্বদা সেই বিকাশ তা নয়, শ্রীকৃষ্ণের মধ্যে অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মধ্যে মাধুর্যের তো চরমতম বিকাশ আছেই ব্রজলীলাতে, আবার ঐশ্বর্যেরও সর্বাতিশয়ী বিকাশ আছে। সে কথাই রায় রামানন্দ প্রথমে বলছেন, তিনি পরম ঈশ্বর, সমস্ত ঈশ্বরেরও ঈশ্বর, স্বয়ং ভগবান। ভগবান শব্দে
প্রথমত ঐশ্বর্যেরই প্রকাশ হয়। তো স্বয়ং ভগবান বলতে সমস্ত ঐশ্বর্যের চরমতম প্রকাশ যার মধ্যে, তার থেকেই সমস্ত ভগবৎ স্বরূপের ভগবত্তা, কেননা তিনি সর্ব অবতারী, সমস্তের মূল স্বরূপ, একমাত্র কারণ, সর্বকারণের কারণ। অথচ সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের নিজস্ব কোনো পৃথক কারণ বা মূল নাই। তিনি অনাদিরও আদি, তানার আদি কেউ নাই। তিনি স্বয়ং সিদ্ধ এবং সর্ব আশ্রয় তত্ত্ব, অনন্ত ভগবৎ স্বরূপ, অনন্ত বৈকুণ্ঠ ধামে বিরাজমান সেই অনন্ত ভগবৎ স্বরূপের অনন্ত ধাম এবং জীব স্বরূপের নিবাসস্থান যে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এ সমস্তই তার মধ্যেই অবস্থিত, সর্বব্যাপক তত্ত্ব, তার বাইরে কিছু নাই। তাহলে তিনি কত বড় বিরাট বস্তু, কত বড় বিরাট তত্ত্ব। এই যে ঐশ্বর্য, অর্থাৎ তাঁর এই যে মহিমা, তাঁর এই মহত্ব, অর্থাৎ সর্বব্যাপকত্ব, সেই এতাদৃশ বিরাট তত্ত্ব শ্রীকৃষ্ণ তিনি যার প্রেমের বশীভূত হয়ে যাচ্ছেন, তাহলে তার প্রেমের মহিমাটি কত। এত বড় বিরাট তত্ত্ব হয়েও তিনি শ্রীমতী রাধারানীর প্রেমে বশীভূত হয়ে যাচ্ছেন, বশীভূত। আবার এতাদৃশ বিরাট তত্ত্ব হয়েও সমস্তের আধার, অনন্ত কোটি ভগবৎ স্বরূপ, ভগবত ধাম এবং ব্রহ্মাণ্ড, সমস্ত কিছুর আধার, অর্থাৎ সর্বব্যাপক তত্ত্ব। এই এত বিরাট তত্ত্ব, সর্বব্যাপক তত্ত্ব হয়েও কিন্তু তিনি সচ্চিদানন্দ তনু বিগ্রহ, তারা নরবপু, পরিচ্ছিন্নবৎ প্রতীয়মান নরবপুতেই তিনি স্বরূপত অপরিচ্ছিন্ন, সর্বব্যাপক। নরবপু অর্থাৎ মনুষ্যের মতন আকারধারী, বপু বলতেই দেহ, দেহ অর্থাৎ একটা আকার, সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধ একটা আকার স্বরূপ হয়েও তার মধ্যেও তিনি সর্বব্যাপক, পরিচ্ছিন্নবৎ হয়েও তিনি অপরিচ্ছিন্ন, সর্বব্যাপক, তার মধ্যে সমস্ত কিছু সমাহিত। এক তো তিনি অনাদি এবং সর্বকারণ কারণ হয়েও তিনি ব্রজরাজ নন্দন, ব্রজরাজ নন্দ মহারাজের পুত্র। তাহলে কিরকম বিপরীত ধর্ম সমস্ত তানার মধ্যেই অবস্থান করছে। যদিও তত্ত্বত নন্দ মহারাজ বা যশোদা মাতা তানারা শ্রীকৃষ্ণের নিত্য পরিকর, অর্থাৎ তানারই যে স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি, সেই অন্তরঙ্গা শক্তির অভিব্যক্তি বিশেষ। তানার সেই অন্তরঙ্গা শক্তি লীলা রস আস্বাদনের নিমিত্ত অনাদিকাল থেকেই এই স্বরূপে বিরাজমান, অর্থাৎ তিনি ভিন্ন কেউই নয়। তিনি তানার শক্তি, শক্তিমানের অভিন্নত্ব হেতু তিনি সমস্ত নিত্য পরিকর রূপে বিরাজমান হয়ে লীলারস আস্বাদনে রত।
যদিও তিনি সর্বব্যাপক তত্ত্ব, সর্বকারণ কারণ, অনাদি, কিন্তু তবুও সেই অনাদিকাল থেকেই সেই নন্দ মহারাজ, যশোমতী এবং অন্যান্য পরিকরবর্গ তাদের সকলেরই নিজ নিজ একটা অভিমান বিদ্যমান আছে। যেমন নন্দ মহারাজের অভিমান তিনি শ্রীকৃষ্ণের পিতা, যশোদা মাতার অভিমান তিনি শ্রীকৃষ্ণের মাতা, আর শ্রীকৃষ্ণের অভিমান যে তিনি নন্দ যশোদার পুত্র। এটা কিন্তু একটা অভিমান, অনাদিকাল থেকেই এই অভিমান বিদ্যমান। এই যে পিতৃত্ব, মাতৃত্ব বা পুত্রত্ব, ইহা বাস্তব জন্মগত নয়, কেননা শ্রীকৃষ্ণ তিনি তো অজ, নিত্য। অনাদিকাল থেকেই এই অভিমান শুধু লীলারস ও আস্বাদনের নিমিত্ত। কেননা পিতামাতা এবং পুত্র, বিষয় এবং আশ্রয় তত্ত্ব এ যদি না হয় তাহলে বাৎসল্য রসের আস্বাদন হয় না। প্রত্যেকটা রসের পাত্র তো ভিন্ন ভিন্ন। তো বাৎসল্য রসের পাত্র হচ্ছেন পিতামাতা, আশ্রয় তত্ত্ব। শ্রীকৃষ্ণ তিনি তো বিষয় তত্ত্ব, সর্বরসের তিনি মূল বিষয় স্বরূপ। কাজেই অনাদিকাল থেকেই এই বাৎসল্য রসের আস্বাদনের নিমিত্তই তিনি অজ হয়েও তিনি নন্দ যশোদার পুত্র এই অভিমান সদা সর্বদাই অভিমানটি বিদ্যমান রাখেন। অনাদিকাল থেকেই এই অভিমান বিরাজমান। আর ব্রজেন্দ্র নন্দন এই যে নাম, এই যে শব্দ, এই শব্দের মধ্যেও শ্রীকৃষ্ণের রসিকত্বের অর্থাৎ বাৎসল্য রস ও আস্বাদকত্বের প্রচ্ছন্ন উল্লেখ আছে। ব্রজেন্দ্র নন্দন অর্থাৎ পুত্র, ব্রজরাজ নন্দের পুত্র, এই শব্দের মধ্যে বাৎসল্য আছে, অর্থাৎ পিতা এবং পুত্র দুভয়ই প্রকাশিত হচ্ছে, বাৎসল্য রস প্রকাশিত হচ্ছে। তাহলে ব্রজেন্দ্র নন্দন অর্থাৎ পুত্র রূপে তিনি বাৎসল্য রসের আস্বাদন করিতেছেন, আস্বাদক। কিন্তু আশ্চর্যের বিষয় এই, নন্দ যশোদার লাল্য পাল্য অনুগ্রাহ্য তারণ ভৎসনের যোগ্য পুত্র বলে নিজেকে মনে করা সত্ত্বেও সেই অভিমানে অভিমানিত অবস্থাতেও কিন্তু তিনি সর্বৈশ্বর্য, সর্বশক্তি, সর্বরসপূর্ণ। নন্দ যশোদার স্নেহের পাত্র শিশুরূপেও তিনি স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান অর্থাৎ সর্বৈশ্বর্য, সর্বমাধুর্য তার মধ্যে বিদ্যমান পরিপূর্ণ রূপে, সম্যক রূপে। কিন্তু এই যে স্বয়ং ভগবত্তার জ্ঞান, সেটি প্রকাশিত নয়। ব্রজেন্দ্র নন্দন রূপে ব্রজলীলা রস আস্বাদনের জন্য সেটি তানার মধ্যে প্রচ্ছন্ন রূপে লীলা শক্তি সর্বময় কর্তৃত্ব, লীলারস আস্বাদনের নিমিত্ত শ্রী ভগবানেরই লীলা শক্তি তানার উপরই সর্বকর্তৃত্ব, তানারই প্রভাবে তিনি জানেন না যে তিনি স্বয়ং ভগবান। তিনি জানেন না মানে তা বিস্মৃত। কেননা স্বয়ং ভগবান এই বোধ যদি বিদ্যমান থাকে, তাহলে সর্বব্যাপক তত্ত্ব স্বয়ং ভগবান তিনি তো কারো পুত্র হতে পারেন না। ঐশ্বর্যের প্রকাশ হয়ে যায়, রস আস্বাদনটি ফিকে হয়ে যায়। কেননা রস আস্বাদন ইহা হচ্ছে মাধুর্যের মাধ্যমে। এই জন্য ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত, অর্থাৎ আস্বাদন ঠিক হয় না।
ঐশ্বর্যের প্রকাশ হলেই প্রীতিটি, মাধুর্যের প্রকাশের যে মূল তত্ত্ব তা হচ্ছে প্রীতি। সেই প্রীতিটি শিথিল হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তাহলে আস্বাদন, রস আস্বাদনটিও সংকুচিত হয়ে যায়। এই জন্যে তিনি যে স্বয়ং ভগবান, স্বয়ং ভগবত্তা, সেই ভগবত্তার জ্ঞান তার মধ্যে প্রচ্ছন্ন, আবরিত হয়ে আছে। লীলা শক্তির প্রভাবে তিনি জানেন না যে তিনি ভগবান। তিনি নন্দ যশোদার পুত্র, এই অভিমানই সদা সর্বদা বিদ্যমান। আর নন্দ যশোদাও তাহা জানেন না যে শ্রীকৃষ্ণ, তাদের পুত্র শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। কেননা যদি সেই তাদের জ্ঞান আসত, অর্থাৎ বোধ আসত, তাহলে ব্রজেন্দ্র নন্দনত্বের অভিমানই জাগত না, বাৎসল্য রসের আস্বাদনও সম্ভব হতো না। আর রস আস্বাদন যদি সম্যক রূপে না হয়, তাহলে তানার রসিকত্ব, অর্থাৎ রসিকেন্দ্র শিরোমণি, এই রসিকত্ব তাহা ক্ষুণ্ণ হয়ে পড়ত। তিনি যে রসিকেন্দ্র শিরোমণি, অর্থাৎ তিনি রস সর্বৎকর্ষে রস আস্বাদক, রস আস্বাদকই তো রসিক। তো ব্রজে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য পূর্ণতম রূপে বিকশিত আছে, বিকশিত থাকা সত্ত্বেও কিন্তু এই ঐশ্বর্যের কোনো স্বাতন্ত্র নাই। ঐশ্বর্য এখানে, অর্থাৎ ব্রজলীলাতে, শ্রী ভগবানের অনন্ত লীলা, অনন্ত ভগবৎ স্বরূপে লীলা, সমস্ত স্বরূপেই ঐশ্বর্য এবং মাধুর্যের প্রকাশ আছে। কেননা ভগবৎ স্বরূপে ঐশ্বর্য মাধুর্য সদা সর্বদাই বিদ্যমান। কিন্তু সেই ঐশ্বর্য মাধুর্যের প্রকাশের তারতম্য বিভিন্ন ভগবৎ স্বরূপে বিরাজমান। তা ব্রজলীলাতে স্বয়ং ভগবানে মাধুর্যেরই সর্বাতিশয়ী প্রকাশ, ঐশ্বর্যেরও সর্বাতিশয়ী প্রকাশ আছে, কিন্তু স্বতন্ত্র ভাবে নয়। ঐশ্বর্যের স্বাতন্ত্র এখানে নাই। কেননা ঐশ্বর্যের স্বাতন্ত্র যদি থাকতো, তাহলে সেখানে মাধুর্য কিছু সংকুচিত হয়ে যেত, তাহাতে রস আস্বাদনও সংকুচিত হয়ে যেত, অর্থাৎ সম্যক রূপে সম্ভব হতো না। এই জন্যে ব্রজলীলাতে ঐশ্বর্য সম্যক রূপে, সম্পূর্ণরূপে মাধুর্যের অনুগত, অর্থাৎ মাধুর্যের কোন রকম শিথিলতা না করে ঐশ্বর্য তার ক্রিয়া করতে থাকে বা ক্রিয়া করে। যখনই প্রয়োজন হয় তখনই ঐশ্বর্যের প্রকাশ হয়, কিন্তু সেই যে ঐশ্বর্যের প্রকাশ, তাহাও প্রকাশিত হলেও তাহা মাধুর্যের আনুগত্যে, মাধুর্যকে কোনোভাবে, মাধুর্যের প্রভাবকে কোনোভাবে ক্ষুণ্ণ করে নয়, মাধুর্য দ্বারা পরিনিষিক্ত হয়ে, মাধুর্যের আবরণে আবরিত হয়ে এই ঐশ্বর্য প্রকাশিত হয়। যার জন্যে এই যে ঐশ্বর্য, শ্রী ভগবানের ঐশ্বর্য সদা সর্বদাই একটা ভীতি, একটা সংকোচ এসে উপস্থিত করে, অর্থাৎ প্রীতিকে সংকুচিত করে দেয়। কিন্তু ব্রজলীলাতে সেই ঐশ্বর্য সম্যক রূপে প্রকাশিত হলেও এই যে প্রীতি, এর বিন্দুমাত্র সংকোচন হয় না। কেননা সে ঐশ্বর্য তো স্বাতন্ত্র রূপে প্রকাশিত নয়, মাধুর্যের আবরণে আবরিত হয়ে প্রকাশিত। সেই জন্য এই যে ঐশ্বর্য, ইহাও পরম মধুর, পরম আস্বাদন। মাধুর্যের অনুগত বলেই মাধুর্যের সেবা করাই ব্রজের ঐশ্বর্যের ধর্ম। মাধুর্য দ্বারা পরিনিষিক্ত এবং পরিমণ্ডিত হয়েই ব্রজের ঐশ্বর্য মাধুর্যময়ী লীলায় মাধুর্যের সেবা করতে সক্ষম।
এবং লীলারসের পুষ্টি বিধান করে থাকেন, এবং সেই লীলারস সর্বোৎকর্ষে আস্বাদনীয় হয়। ব্রজে মাধুর্যেরই তো সর্বাতিশয়ী প্রাধান্য। অন্য কোনো ভগবৎ স্বরূপে মাধুর্যের এতাদৃশ প্রাধান্য নাই, আর মাধুর্য সর্বোৎকর্ষে বিরাজমান হয় না, প্রকাশ হয় না। অন্যান্য যে কোনো ভগবৎ স্বরূপে মাধুর্যের সঙ্গে ঐশ্বর্য কম বেশি হলেও স্বতন্ত্রভাবে প্রকাশিত। একমাত্র ব্রজেই ঐশ্বর্যের স্বাতন্ত্র্য নাই। ব্রজেই ঐশ্বর্য সম্যক রূপে মাধুর্যের অনুগত। কোনো স্থানেই, অর্থাৎ সম্পূর্ণ ব্রজলীলার কোনো স্থানেই ঐশ্বর্য স্বতন্ত্রভাবে তার ক্রিয়া করতে পারে না, মাধুর্যের আবরণে আবরিত হয়ে ক্রিয়া করে। অর্থাৎ যত যত ঐশ্বর্য প্রকাশের লীলা ব্রজে সংগঠিত হয়েছে, সবই মাধুর্য মণ্ডিত হওয়ার জন্য কোনো লীলাতেই প্রীতি কখনো সংকুচিত হয় নাই। অর্থাৎ সদা সর্বদাই, সর্বলীলাতেই, সর্ব অবস্থাতেই ব্রজে মাধুর্যের পূর্ণতম বিকাশ, যার ফলে রসত্বেরও পূর্ণতম বিকাশ। রস স্বরূপত্বের, অর্থাৎ শ্রীকৃষ্ণের রস স্বরূপত্বের এইভাবেই পরিচয় দিচ্ছেন রায় রামানন্দ। শ্রীকৃষ্ণ যে সর্ব অবতারের অবতারী, সর্বব্যাপক তত্ত্ব, স্বয়ং ভগবান, সে সম্বন্ধে ব্রহ্মসংহিতার একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। রায় রামানন্দ এই কথাগুলি কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে ব্যক্ত করেছেন, যে শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তিনি ঈশ্বর, তিনি সচ্চিদানন্দ তনু, সচ্চিদানন্দ বিগ্রহ, আর অনাদিরও আদি স্বরূপ, সর্বকারণেরও কারণ স্বরূপ। তারপরে এই শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে রায় রামানন্দ বলছেন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। স্বরূপের বর্ণনা করছেন যে তিনি হচ্ছেন অপ্রাকৃত, যা প্রাকৃত নয় তাই অপ্রাকৃত, অর্থাৎ চিন্ময় তত্ত্ব, নাশবান নয়। প্রাকৃত কাকে বলা হয়? প্রকৃতি থেকে উৎপন্ন যাহা তাহাই হচ্ছে প্রাকৃত। তিনি হচ্ছেন অপ্রাকৃত, অর্থাৎ প্রকৃতি থেকে উৎপন্ন নন, তিনি স্বপ্রকাশ, চিন্ময়, অনাদিকাল থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত বিদ্যমান, তার কোনো হ্রাস বৃদ্ধি নাই। অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব হ্রাস বৃদ্ধি নাই, সদা সর্বদাই বিরাজমান একই অবস্থায়। কিন্তু সেই অপ্রাকৃত শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ব্রজে তিনি হচ্ছেন নবীন মদন। নবীন অর্থাৎ নূতন। এখন নূতন কোন বস্তুর প্রাথমিক প্রথম অবস্থায় নতুন অনুভব হবে, কিন্তু তারপরে তো সেটি পুরাতন হয়ে যায়। কিন্তু এখানে এটাই বিশেষত্ব যে এখানে কখনো পুরাতন হয় না, চির নবীন, সদা সর্বদাই নবীন, নিত্য নব নবায়মান, প্রতিক্ষণেই নূতন উপলব্ধি। তেই নবীন মদন, মদন স্বরূপ। মদন কাকে বলে? যে মত্ততা জন্মায় সে হচ্ছে মদন, অর্থাৎ যে কামনা জন্মায় তাকে বলা হয় কাম। উদ্দাম কামনা জন্মিয়ে যিনি মত্ততা জন্মান তাকে বলা হয় মদন। এখন এই যে মদন, বৃন্দাবনের যে মদন, এই নবীন মদন,
ইহা জড়জাগতিক মদন নয়, প্রাকৃত মদন নয়। কেননা প্রাকৃত বস্তুতে, দেহদৈহিক বস্তুতে কামনা জন্মান যিনি, তিনি হচ্ছেন প্রাকৃত মদন, অর্থাৎ তাকে বলা হয় প্রাকৃত কাম। প্রাকৃত বস্তুতে কামনা জন্মালে সেটা প্রাকৃত কাম। সেই প্রাকৃত কাম যিনি জন্মান অর্থাৎ কামদেব, তিনি হচ্ছেন প্রাকৃত কাম, তাকে মদনও বলা হয়। আর যিনি অপ্রাকৃত বস্তুতে কামনা জন্মান, অপ্রাকৃত বস্তু পাওয়ার নিমিত্ত যে ইচ্ছা, কামনা মানে কোনো কিছু প্রাপ্তির ইচ্ছা। প্রাকৃত বস্তু অর্থাৎ দেহদৈহিক ইত্যাদি বস্তুতে বস্তু প্রাপ্তির যে ইচ্ছা, যে কাম বা কামনা, সেটি যিনি জন্মান তিনি হচ্ছেন প্রাকৃত কামদেব। আর যিনি অপ্রাকৃত বস্তুতে এতাদৃশ ইচ্ছা অর্থাৎ অপ্রাকৃত বস্তু পাওয়ার নিমিত্ত যে ইচ্ছা জন্মান, তিনি হচ্ছেন অপ্রাকৃত কামদেব। প্রাকৃত বস্তুতে উদ্দাম কামনা জন্মিয়ে, অর্থাৎ কামনাটি এত তীব্র হয়ে যায় যে সেটি পেতেই হবে, না পাওয়া পর্যন্ত কামের শান্তি নাই। সে কামনা যখন অত্যন্ত চরমোৎকর্ষে বিদ্যমান হয়ে যায়, অর্থাৎ সেই কামনায় উদ্দাম পর্যায়ে পড়ে যায়, তা প্রাকৃত বস্তুতে সেই জাতীয় উদ্দাম কামনা জন্মে যিনি মত্ততা করে তোলেন, তাকে তখন অর্থাৎ সেই অবস্থায় তার নাম হচ্ছে প্রাকৃত মদন। কামনা জন্মালেই তিনি কাম অর্থাৎ কামদেব। কামদেব কামনা জন্মাচ্ছেন, কামনা এসেছে কোনো বস্তু প্রাপ্তির নিমিত্ত, বাসনা কামনা এসেছে, তার জন্য চেষ্টাও হচ্ছে, সে অবস্থায় তিনি কামদেব। কিন্তু সেই কামনা বর্ধিত করতে করতে চরমোৎকর্ষে যখন পৌঁছে দিয়েছেন, একটা উদ্দামতা এসে গেছে, অর্থাৎ পাগলের মতন পেতেই হবে, বলবতী ইচ্ছা, অর্থাৎ সেই পাওয়ার ইচ্ছাটি একদম চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে যাচ্ছে, যার দ্বারা তিনি হচ্ছেন মদন। তাহলে প্রাকৃত বস্তু সম্বন্ধে তিনি প্রাকৃত মদন, আর অপ্রাকৃত বস্তু সম্বন্ধে এই উদ্দাম কামনা যিনি জন্মে দিচ্ছেন, উন্মত্ত করে তুলছেন, তাকে বলা হচ্ছে অপ্রাকৃত মদন। যেহেতু শ্রীকৃষ্ণ তিনি অপ্রাকৃত বস্তু, তার সমস্ত কিছুই অপ্রাকৃত, কোনো কিছুই প্রাকৃত নয়। এই অপ্রাকৃত বস্তুতে নিজের প্রতি, নিজের সৌন্দর্য মাধুর্য আদির আস্বাদনের নিমিত্ত কামনা জন্মান বলে শ্রীকৃষ্ণ অপ্রাকৃত কামদেব। আর এই কামনাকে উদ্দাম অত্যন্ত বলবতী করে মত্ততা জন্মিয়ে দেন বলে তিনি হচ্ছেন অপ্রাকৃত মদন। আর এই যে অপ্রাকৃত মদন অর্থাৎ এই যে কামনা, এই যে মত্ততা, ইহা কখনো সংকুচিত হয় না, শিথিল হয় না, পুরানো হয় না, সদা সর্বদাই নতুন। এই জন্যে অপ্রাকৃত নবীন মদন। প্রাকৃত জগতে দেখা যায়, যদি কোনো বস্তু প্রাপ্তির নিমিত্ত কামনা জন্মায়, তারপর সেই কামনা সেই বস্তু প্রাপ্তির নিমিত্ত ধীরে ধীরে বর্ধিত হয়ে চূড়ান্ত পর্যায়ে পর্যবসিত হয়ে গেল। তারপরে যখন তাহা প্রাপ্ত হয়ে যায়, প্রাপ্তির পরে যে লালসাটা অর্থাৎ লাভের জন্য, প্রাপ্তির জন্য যে বলবতী ইচ্ছা, সে ইচ্ছাটি ধীরে 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 প্রশমিত হয়ে যায়। প্রাপ্ত বস্তুর প্রাপ্তির পরে তার আস্বাদন হয়ে গেলে সেই আস্বাদনের লালসাটিও প্রশমিত হয়ে যায়, আর থাকে না, নতুনত্ব কিছু থাকে না। সেই লালসায় বা সেই আস্বাদনের আর সেরকম
আকর্ষণ থাকে না। প্রাকৃত বস্তুতে এটি দেখা যায়, প্রাকৃত সমস্ত কিছুতেই। কিন্তু এখানে অপ্রাকৃত নবীন মদন, নবীন বিশেষণটি দিয়েছেন এই জন্যে যে শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় বিষয়ে, অপ্রাকৃত বস্তু বিষয়ে এর নিবৃত্তি হয় না কখনো। এই প্রাকৃত বস্তুর মতন হয় না, প্রাকৃত কাম বা প্রাকৃত মদনের মতন নয়। কৃষ্ণ প্রাপ্তিতে, কৃষ্ণ প্রাপ্তির উদ্দেশ্যে সাধনা শুরু করে কৃষ্ণ যখন প্রাপ্তি হয়ে যায়, কৃষ্ণ প্রাপ্তিতে কৃষ্ণ প্রাপ্তির লালসা বা কামনা ইহা নিবৃত্তিত হয় না, উপরন্তু আরো বর্ধিত হতে থাকে। ইহাই হচ্ছে ইহার বিশেষ বৈশিষ্ট্য বা বৈচিত্র্য। প্রাকৃত জগতে তাহার নিবৃত্তি হয়ে যায়, আর অপ্রাকৃত জগতে তাহা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে, সম্পূর্ণ বিপরীত ধর্মী। শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য আস্বাদনের নিমিত্ত যে কামনা, যে বলবতী ইচ্ছা, সেই ইচ্ছার বশে ভজনের মাধ্যমে বা যেভাবেই হোক শ্রীকৃষ্ণ প্রাপ্তি যখন হয়ে গেল, তখন সেই যে ইচ্ছাটা শান্ত হয়ে যাওয়া উচিত, নিবৃত্তি হয়ে যাওয়া উচিত, প্রাকৃত জগতের তাই দৃষ্টান্ত। কিন্তু অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণ সৌন্দর্য মাধুর্য তাহা আস্বাদন হলে, যত আস্বাদন হবে আস্বাদনের বাসনা তত বর্ধিত হতে থাকবে। প্রাকৃত জগতে আস্বাদন হলে আস্বাদন লালসা বা বাসনা তাহা কমতে থাকে, কমতে কমতে একেবারে বিলীন হয়ে যায়। তখন সেটা সম্বন্ধে কোনো আস্বাদনের আসক্তি অর্থাৎ লালসা তো থাকেই না, উপরন্তু বিরক্তি উৎপন্ন হয়ে যায়। কিন্তু অপ্রাকৃত জগতে ইহা সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ আস্বাদন বাসনা উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। তাই বলেছেন যে তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। নিরন্তর তাহা বর্ধিত হতে থাকে। যত আস্বাদন হবে তত আরো আস্বাদন চমৎকারিত্ব অর্থাৎ নবীনতা অনুভব হবে, যেন কখনো এইরকম আস্বাদন হয় নাই, এরকম রূপ কখনো দেখি নাই। প্রতিক্ষণে নব নবায়মান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য, তার লীলা মাধুর্য, গুণ মাধুর্য, সমস্ত কিছুই প্রতিক্ষণেই নব নবায়মান, নতুনত্বের স্বাদ দিবে। অর্থাৎ আস্বাদন যে তৃষ্ণা বা বাসনা তাহা উত্তরোত্তর আরো বর্ধিত হতে থাকবে। নিত্য নবায়মান হয়ে প্রতি মুহূর্তেই সমস্ত প্রাপ্তি বা আস্বাদনের কামনা যেন তীব্র বেগে আরো বর্ধিত হতে থাকেন, আরো নতুন নতুন করে জেগে ওঠে, নতুন নতুন করে শ্রীকৃষ্ণের সেই মাধুর্য আস্বাদনের বাসনার অর্থাৎ শক্তি ধারণ করেন, নতুন নতুন উদ্যমতা লাভ করেন। অর্থাৎ তার যে সেটি প্রাপ্তির যে চেষ্টা, আস্বাদনের যে চেষ্টা, সেই চেষ্টাটি আরো উত্তরোত্তর বর্ধিত হয়ে একটা উদ্দামতার পর্যায়ে পৌঁছে দেয়। শ্রীকৃষ্ণ তার অচিন্ত শক্তি প্রভাবে, অচিন্ত মাহাত্ম্যে, নিজ সৌন্দর্য মাধুর্যাদি বিষয়ে এই নিত্য নব নবায়মান কামনার উদ্দামতার দ্বারা এইরূপ নিত্য নব নবায়মান মত্ততা জন্মিয়ে থাকেন। এই জন্যেই তাকে অপ্রাকৃত নবীন মদন বলা হয়। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত নবীন মদন, অর্থাৎ তানার সেই রূপ মাধুর্য অর্থাৎ সৌন্দর্য মাধুর্য ইত্যাদি বিষয়ে আস্বাদনের লালসা জাগিয়ে সেই লালসাকে বর্ধিত করে তাহাকে উদ্দাম পর্যায়ে নিয়ে যান। শুধু নয়, মাধুর্য আস্বাদন যত হবে
তত তাকে অর্থাৎ তাকে সেটি প্রাপ্তির যে লালসা অর্থাৎ লালসাটি আরো বর্ধিত হতে থাকে এবং মাধুর্য আস্বাদন যত হবে অর্থাৎ মাধুর্যটি নিত্য নতুন অর্থাৎ প্রতিক্ষণে নবীন অর্থাৎ নতুন বলে অনুভব প্রদান করতে থাকে। এটা দৃশ্য অচিন্ত শক্তি, ইহা অপ্রাকৃত। প্রাকৃতে কখনো কোনোভাবে ইহা সম্ভব নয়, এই জন্য অপ্রাকৃত বিশেষণটি দিয়েছেন। অপ্রাকৃত নবীন মদন, এই অপ্রাকৃত নবীন মদন তিনি কোন স্থানে কোথায়? এই যে স্বরূপ শ্রীকৃষ্ণ স্বরূপ তা হচ্ছে শ্রী বৃন্দাবনে। তাই বলছেন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, অন্য কোন স্থানে নয়। শ্রীকৃষ্ণ স্বরূপ বা অন্য ভগবৎ স্বরূপ অন্য ধামে সেই স্থানে নয়, বৃন্দাবনে যে শ্রীকৃষ্ণ বিরাজমান তিনি হচ্ছেন অপ্রাকৃত নবীন মদন। এখন এনাকে পেতে গেলে উপাসনা তো চাই, তো সেই উপাসনা পদ্ধতি রায় রামানন্দ বলছেন কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন, অর্থাৎ এই বৃন্দাবনস্থ যে অপ্রাকৃত নবীন মদন স্বরূপ যে শ্রীকৃষ্ণ তানার প্রাপ্তির নিমিত্ত যে উপাসনা তা হচ্ছে কাম গায়ত্রী এবং কাম বীজের মাধ্যমে। এ সম্বন্ধে গোস্বামীপাদ যা বিস্তৃত বর্ণনা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার শ্রী চৈতন্য কথার এখানে বিশ্রাম।